হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ওরা বাবা ছেলে কেবলই গেল নামাজ পড়তে, আর এই যে ঘরের অবস্থা। তো আমি এখন করতেছি গরুর মাংস রান্না করতেছি। টাইসন আসো বাবা, আসো। আমি গরুর মাংস রান্না করতেছি, একটু ঝাল পোলাও করবো। আর এই যে এক একজনের ঘুমের স্টাইল, এক একজন এক এক জায়গায় ঘুমাচ্ছে। এই আমার রুমের বর্তমান অবস্থা, আর এই এখানে অলওয়েজ ঘুমাই। এই যে ঘুম দিছে। টাইসন বাবা উঠো, মশা লাগিচ্ছে না। বসো না, উঠো 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 বাবা, উঠো উঠো, এখানে শুয়ে না, মশা লাগে বাবা। উঠো 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 উঠো, যাও যাও, এদিকে যাও যাও। ঘুম দিলে এক একজনের হুঁশ থাকে না, মশায় কামড়াচ্ছে, যায় ওখানে বসে আছে। আর রান্নাঘরটা আমি ওই সাইডে পার করবো, এখানে রান্না করব না। বিড়ালের পরিমাণ অনেক বেড়ে গেছে, কয়দিন পরে বেবি টেবি দিবে, জায়গার দরকার। তো এই রুমটা পুরাটাই ওদের বেড করে দিব, এখানে এখানে পুরোপুরি ওদের বেড হবে। আর এই রান্নার ঘরটা আমি এই জায়গাতে আগে যেখানে ছিল ওখানে পার করব, এই এখানে পার করবো, এখানে সেট করবো রান্নাঘর। তো এই আর কি। আর ওখানে কলের পাড় আছে, তো ওখান থেকে ওখানে রান্নাবাড়ির সুবিধা। আর আমার রুমের মধ্যে ঝামেলা হচ্ছে বর্তমানে, আর ওখান থেকে এখানে নিয়ে আসার একটা কারণ ছিল, তা হলো বৃষ্টি হলে ওই জায়গাটা ভিজে যাচ্ছিল, এই জন্য রুমে নিয়ে আসছি পার করে। বাট ওই যে বাড়িওয়ালা বলছে ঠিক করে দিবে, তো ঠিক করে দিলে সমস্যা নেই, ঠিক করে দিলে ওখানে রান্না বান্না করবো। আর রুমে রান্না এখানে হচ্ছে ওদের বেড করে দেবো, কারণ একই রুমে বিড়াল আছে, তো আবার রান্না বাড়ি অনেক ঝামেলা হয়ে যায় আমার। রান্না করার সময় ঘুরঘুর করে, আর গ্যাসের চুলা জ্বালালে জানলা টানলা খুলে দিতে হয়, সেই জায়গা আমার জানালা হচ্ছে অফ সব, এদের জন্য সব রুমের জানালা অফ। তো আমি শীঘ্রই নেট লাগাবো, নেট লাগালে জানালা খুলে দিতে পারবো, না হলে ওরা বাহিরে চলে যাবে, এই জন্য আর কি। তো এখানে আমি হচ্ছে মাংস রান্না করতেছি ছোট ছোট করে, আর পানি গরম। আর এখানে হচ্ছে এই যে পোলাওয়ের চাল ভাজে রাখা হয়েছে, এটা রান্না করব আজকে, ঝাল পোলাও। এখানে ওরা বাবা ছেলে নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে আসে এখন তাদের খাইতে দিব। আর এদিকে বিড়াল খাচ্ছে, আর ওই যে চোখ জল জল করছে ভূতের মতো। ওর খাওয়া দাওয়া শেষ, উঠে যায় বসে থাকে। নতুন তো একটু লজ্জা লজ্জা পাই আর কি। তো আজকের বিরিয়ানি কিন্তু আমার হাজব্যান্ড রান্না করছে, ওই জন্য বলতেছে ক্রেডিটটা দিবা না ভিডিওর মাধ্যমে। তো আমি বলেছি আচ্ছা বলে দিবানি, বলেছে এখনই বলো। আমি বলেছি না এখনই না, বলবো না, সমস্যা নাই। তো সত্যি বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল, ঝাল লবণ সব মানে একটু কড়া করে দিছি, দিয়ে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা বিকালের দিকে একটু বের হয়েছিলাম। এই বাড়িতে ওইভাবে বেড়ানো হয় নাই বলতে হয় নাই, সময় হয়তো বা আমি অসুস্থ ছিলাম, আমার বড় অসুস্থ, আমার ছেলের ঠান্ডা সর্দি, সব মিলাই ঈদের দিনও বের হতাম না, তার জেদেই বের হয়েছে। আর মন বলতে গেলে একটু খারাপ ছিল একটা বিষয়ে, সেই জন্যই। তো যাই হোক, আল্লাহ আমাদের যখন যেমন রাখে সেটা নিয়ে আমাদের শুকরিয়া জানানো উচিত। আর এটা হচ্ছে জেলা পার্ক, শিশু পার্ক। তো আমাদের বের হতে হতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ভিতরে আর ঢুকতে পারিনি, গেট লাগাই দিছিল। তো এমনিতে এদিক ওদিক ঘুরে, আবার উত্তরা ব্রিজ আছে ওইদিকে একটু গিয়েছিলাম, যাই ঘুরে। আকাশ অনেক সুন্দর দেখো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে চা খাওয়া, যাবো হচ্ছে দুধ চা খাইতে। বাট যাই দেখি অনেক ছেলের ভিড়, মানে ছেলে মানুষ প্রচুর, মেয়ে মানুষও খাচ্ছে ওর মধ্যে দু একটা। তো ওখানে আর আমি খাইনি, পরে যে আমার হাজব্যান্ডকে বলতেছি চলো ব্যাক করি। মনে হচ্ছে 100 জনের মধ্যে আমি একাই বোরখা পরে বেরোইছি, এরকম পরিপাটি হয়ে। আদার্স যেগুলো মেয়ে মানুষ আছে, আগে যেমন আমি ছোটোবেলায় ক্লাস 8 কি 7 থাকতে ঢাকায় গেছিলাম, তো ওখানে যাই মেয়েদের চালচলন দেখছিলাম, মানে পুরাই বেহায় আপনার মতো। তো সেরকম এখন হয়ে গেছে নওগাঁ শহর, পাপের রাজ্য বলতে গেলে। আস্তে আস্তে নওগাঁও পরিণত হচ্ছে, যেমন ঢাকা ছিল বিভিন্ন নাম করা যেগুলো। শুক্রবার
শুক্রবার দিন, তাও দেখেন কি পরিমাণ ভিড়, মানে শান্তি নাই, বাইরে বের হয়ে যা লাগতেছে এরকম। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি তো অনেক দিন থেকে বাইরে বের হই না বলতে না হয় বলা চলে। তো আজকে বের হয়ে দেখেছি এরকম অবস্থা, এরকম হয়ে গেছে। গরম না? এখানে চটপটি খাওয়া হচ্ছে। ভালো লাগছে। কত করে নিলে এটা? যে জায়গা ভিড় বেশি ওই জায়গাটা ভালো বেশি। এটা না টক দিবে কখন? হ্যাঁ দেখো দেখা ভালো নি। আলিও তুমি হাগু মুতোর বক্সের মধ্যে যাই বসে আসো, কি ব্যাপার? কেবলই আমি ওরা শিশু দিছিল, মিশু দিছে, সকালে উঠে যায় পরিষ্কার করলাম। আব্বু দেখো কই বসতে, দেখো লিও, কেবল পরিষ্কার করে আনে নতুন পাতা দিছি। ও মা আসে দেখি এই যে এখানে বসে আছে বদমাইশটা। এলিও তুমি কি করছ মাম্মা? উঠো, এখানে বসে উঠে পড়ো। লিও তোমার দেখা দেখি সবাই আসে বসবে এখানে। দেখো ওই ছোটো পুস্কুটা টাইসন সেদিন এখানে ঘুমে গেছে, আরাম পাইছে পাতার মধ্যে ঘুমে গেছে। এই যে সবগুলো এদের খাবার দিব এখন। মাম্মা শোনা, মাম্মা তুমি কি করো আমার পিছনে? সবগুলো অনেক খুদু লাগে গেছে, সকাল থেকে উঠে খেলে খেলে এক একজন, তাই না বাবা? টাইসন আসো, মাম্মা আসো, আমার গুড বাচ্চা ওটা, সবাই খাবার দিই। এরা তো সব সোসা বিলা, এগুলা এদের খাবার শেষ হয়ে গেলে ওদের খাবে যায় হামকি দেয়, ওর খাবারে যায়, অথচ এদের খাবার দিয়ে ও আসে মুখও দেবে না। আমার এই ছেলেটা অনেক ভদ্র। আর এই যে বদমাইশ উঠতেছে না, কথা শুনতেছে না। লিও উঠো, উঠতে বলছি বাবা। পচা ছেলে কথা শুনে না। যাও উঠে যাও, উঠে পারো। বদমাইশ গয়ার কথা শুনে না সহজে। কেবল উঠলো। এতক্ষণ কওয়ার পরে দুষ্ট হয়েছে, দুষ্ট আমার দুষ্ট। সবাই চলে আসো। কি এই যে দাও, তুমি দাও, তোমরা ডাইসনে খাতে দাও একটু। দেখো দাও। মাছ খাক, মাছ ছাড়ো। এখানে একটু ভিজাই রাখছি, এটা ওদের ভাতের সাথে মাখাই দিই। আমার সকালে উঠতে লেট হয়েছে, লেটই হচ্ছে। দেখি সরো তো, তোমরা দেখি সরো, সাইড দাও। কে কান্না দিচ্ছে? খাবে
ভদ্র ছেলেটা একটু বেশি ভদ্র তো ওই যে এটা ওই জন্য ওরা কেউ খাইতে দেয় না ওইভাবে। এই যে আরেকজন চলে আসছে, তোমাও দেখো ওখানে আমি দিছি ওই খা কি চলো ওই এখানে খা খাইছে এখানে দিছি। এই খাও। এই রাজকুমারী আমার রাজকন্যা আসো খাও, তুমি খাও এখানে খাও, তিনজনে খাও ওখানে, ওখানে বড়টা খা কাকাই।